হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাহফিন সাফা ডেইলি ব্লগ থেকে সকলকে অভিনন্দন। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। বরাবর অন্য দিনের মতন আগে চলে এলাম সকাল সকাল। তো এই তো সকাল সকাল ডাউল ভুনা বসে পড়েছি। আজকে বেশি কিছু করব না, মানে সকালবেলায় বেশি কিছু করব না, অল্প করে রান্না করব। মানে খুবই ইজি বুদ্ধিতে রান্নাটা কমপ্লিট করেছি, তো সেটাই আর কি শুট করছি আপনাদের মাঝে। জানি না কতখানি ভালো লাগবে, কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন। যাই হোক, আসল কথায় আসি। তো পেঁয়াজ রসুন আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, তো সেটাই আর কি ভালো করে আমি কষিয়ে নিয়েছি, যেটা যেভাবে দিতে হয় ওভাবে দিয়ে আমি ভালোভাবে ডাউলটা কষাচ্ছি। ডাউলটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আসে না যে অনেকে দেখবেন যে অধোয়াটা দেয়, তো অধোয়া দিলে মানে আছে তো নোংরা আছে, তাছাড়া দেখা যায় স্বাদটা তেমন আসে না। আর জিনিস ভালোভাবে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে সেই জিনিসটা কিন্তু স্বাদ দ্বিগুণ আসে। সেটা আমরা বাঙালিরা না জানার কিছু না, সবাই জানি। তো ডাউলটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু পানি যেটুকু লাগবে সেই পানিটুকু আমি পরিমাপ মতন দিয়ে দিচ্ছি। আর ডাউলটা আমি মানে পাতলা করব না, এটা আমি ভুনা রাখবো। আপনারা কি বলেন জানি না, আমি ডাউলটা ভুনা করব, তাই ওই মাপ মতনই পানি দিয়ে দিচ্ছি। আর তাছাড়া ডাউলটা ফুটে গেছে, আমি ঢাকনা কিন্তু উঠিয়ে আবার নেড়ে নিলাম। আর এদিকে বাচ্চারা অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে, বা বেশি বাচ্চা জনগণ হলে যা হয়। তো ওদের জন্য তাড়াহুড়া করে অন্য চুলাতে আবার বসিয়ে দিয়েছি নুডলস, শর্টকাটে আর কি, বেশি বিস্তারিত কিছু করলাম না। মানে সবজি টবজি অ্যাড করতাম, এগুলো আর কি অ্যাড করার সে টাইমটা আর দিল না। তো যাই হোক, মানে পেটের ইয়াটা আগে শান্তি হোক, তারপরে অন্য কিছু, বাচ্চা বলে কথা। আর এদিক দিয়ে কিন্তু আমার ডাউল মোটামুটি হয়ে গেছে। আর একটু আমি মানে যে রসটা আছে, আর একটু আলগা রসটা আছে, এটাও আমি কমিয়ে নেব। নিয়ে তারপরে ধনিয়া পাতা, এখন বিশেষ করে শীতের মৌসুম, মানে তরকারি কিন্তু ঘ্রাণটা আসেই শুধু ধনিয়া পাতা দিলেই, তাছাড়া অন্য কিছুতে না। এতদিন দেখা গেছে আমরা অনেক মশলা এটা ওটা অ্যাড করছি, কিন্তু এখন দেখবেন মশলা না দিয়ে আপনি সামান্য যে কোনো সবজি তরকারি হোক না যেটাই হোক, একটু ধনিয়া পাতা দিবেন ছিটে, মানে নামানোর আগ দিয়ে। ওটা কিন্তু প্রচুর মানে ঘ্রাণ আসে, আর খেতেও অনেক মজা লাগে। যাই হোক, আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু এই শীতের সময় ধনিয়া পাতা না হলে চলে না। যেভাবে হোক, যদিও দেখা যাচ্ছে যে বাজার থেকে নিয়ে আসছে, ওটা শেষ হয়ে গেছে, আবার কি করি, ওই জমিন থেকে মানে আছে বোনা, তো ওখান থেকে আবার নিয়ে দেখা যাচ্ছে যে রান্নাটা কমপ্লিট করি। তো তখন আমি বলছি আজকে আমি কিন্তু রান্না বেশি কিছু করব না, শর্টকাটে রান্না করব, ডাউলটা ভুনা করব সামান্য, আর আলু ভর্তা। তো আলুটা কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি। শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে, যাই হোক এটা ভালো করে আমি ডলে নিয়ে সুন্দর করে আমার আলু ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কি বলবো, মানে আপনাদের কেমন লাগে জানি না, আমার বিশ্বাস আপনাদেরও তেমনটাই লাগে। মানে রান্না বান্না যাই করব, দিনের বেলা কি করব না করব, আর কাজকর্ম তো আছে, এগুলা গুছিয়ে কিভাবে করব, ওই রাতেই কিন্তু আমরা লিস্ট করে রাখি যে কোনটার পর কোনটা করব, আর রান্নাটা কি করব, মানে ওই টেনশন নিয়ে রাতটা আমাদের মানে যায়। সকালবেলায় উঠি আর কি ওই টেনশন নিয়ে।
তো যাই হোক, আস্তে আস্তে দেখা যায় যতই টেনশন করি কিন্তু যেটাই করি, যেটাই হাত দিই ওটা, হ্যাঁ, আল্লাহর রহমতে আস্তে আস্তে কমপ্লিট হয়ে যায়। আর সারাদিন ওই যে ভাবতে হয় কি রান্না করব, কিভাবে কাজগুলো গোছাবো। তো সেগুলো আর কি কমপ্লিট হয়ে যায়। তো কথা তো আছে, আপনি যেকোনো জিনিস দেখবেন গুছিয়ে করলে সেই জিনিস অবশ্যই ঠিকঠাক মতনই হয়ে যায়। আর সেটা লেট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই হলো কথা। আর কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি মানে খাটের চিপাচিপিতে হালকা একটু ধুলা পড়ছিল। সেই ধুলাটা আমি মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। কাপড় নিয়ে আসি নাই। বলতেছি হালকা যেহেতু ময়লা, তাই আমি টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি। আর বিছানাটা আমি সুন্দর করে পরিপাটি করব। আর তাছাড়া দেখা যায় দেখবেন ঘর যদি গোছানো থাকে, সারাদিন আপনি যদি না খেয়েও থাকেন, ঘরের দিকে যদি তাকান তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর যদি ঘর অগোছানো হয়ে থাকে, আপনি যতই পরিপূর্ণ মানে আপনি সুস্বাদু খাবার খান, আর ঘরের দিকে তাকালে তখন কিন্তু মনে হয় যে কি বলবো, ওটা বলার ভাষা নেই, মানে খুব খারাপ লাগে, অস্থির লাগে। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর কাজের শেষ নেই। এখন সব কাজই তো দেখা যায় ভিডিও করা যায় না। মানে যেটুকু শুট করার দরকার সেটুকুই করা হয়। আর তাছাড়া বাকি অনেক কাজই তো করি সারাদিন, সেগুলা তো কিছু করা হয় না। বিছানা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো। এখন ওটা শেষ করে আমি ফ্লোরটা আমি মানে পরিষ্কার করছি। সকালবেলা আমি তো ঘুম থেকে আগে উঠে যাই। মানে যেদিন নামাজটা তো আমাদের পড়তে হবে। আমরা যদি নামাজটা ঠিকঠাক মতো আদায় করি, দেখবেন মানে মনটা আরো পরিষ্কার, যেমন ঘর গোছালে যেমন পরিষ্কার লাগে, নামাজটা পড়লে আরো বেশি ভালো লাগে আর শরীর অনেক পাতলা লাগে। তো যাই হোক, নামাজের কথা বলার কিছু না, এটা নিজের কাজ নিজের আদায় করতেই হবে। তো ঘরগুলো আমি পরিষ্কার করে নিয়ে আমি ও মানে কাপড় কিছু মেশিনে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে। তো ময়লা পানি যেগুলো ছিল এগুলা কিন্তু আমি ফেলে দিয়েছি, দিয়ে আবার পরিষ্কার পানি দিচ্ছি। এটা পানিটা কিন্তু পড়ছে দেখতেছেন। তো আমি আর কি ভালো করে হাঙলিয়ে ধুয়ে আরেক জায়গা যেটা মানে পানিটা শুকিয়ে যায় ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণ ওটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। এতো ভালোভাবে আমি আটকে দিয়েছি। এটা আবার কি হয়, মানে কাপড় কোনো দিকে যদি একটু বেশি চাপ পড়ে তখন দেখা যাচ্ছে যে আর ওই পানিটা বের হয় না, মানে একটা কেমন শব্দ আসে। আর মানে এটা নড়াচড়া করে। তো আমি যাই হোক মানে চেপে চেপে আর কি দিয়ে দিয়েছি, জানি না কি হবে। তারপরে আমি দেখছি তো আমার কিন্তু যে টাইমটা ছিল ওই টাইমে আর কি আমার কাপড়ের পানিটা সম্পূর্ণ মানে নেমে গেছে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে কাপড় উঠিয়ে রাখবো। এই কাপড়গুলা কিন্তু সব আপনার ভাইয়েরই। মানে দেখা যাচ্ছে কাপড় একটা দুটা হলে আমি তেমন ভাবে ধুই না। অনেকগুলো জমাই একসঙ্গে জমিয়ে মানে মেশিনের মধ্যে দিয়ে আপনার ভাইয়ের কাপড়গুলা, আর তাছাড়া আমাদের যেগুলো কাপড় এগুলো আমি হাত দিয়ে কেচে নেড়ে দিই। মানে আপনার ভাইয়ের গুলা ময়লা তো তেমন হয় না, হালকা একদিন কি ২ দিন ইউজ করে আর রেখে দেয়। তাই আর কি আমি মেশিনের মধ্যে দিই। আর অনেক কাপড় এগুলা প্রতিদিন ইয়া করা অনেক কষ্ট হয়। তাই আর কি শর্টকাটে আমি মেশিনের মধ্যে দিয়েই আমি পরিষ্কার করে নেই। তো এই তো দেখেন খানিক কাপড়, আর তাছাড়া আরো আছে দড়ি দিয়ে আমি নেড়ে দিয়ে আসছি, এগুলো তো আপনাদের দেখানো হয় নাই।
আর এদিকে এই মুরগিগুলো আপনারা চেনেন নাকি জানি না, আর চিনবেন না কেন, আর না চেনারই কি আছে। তো মুরগিগুলা যাই হোক বাড়ির উপর থেকে নিয়েছি, নিয়ে এটা আর কি আমি মানে বাড়ির উপর নিলে আর কি কি হয়, অনেকে দেখা যায় খাবার তেমন ভাবে একটা খাওয়ায় না, তাই আর কি ওজন বেশি। আর তাছাড়া বাজারে পালা এই মুরগিগুলো ওরা দেখা যায় ফিড খাওয়ায়, ইনজেকশন দেয়, মানে নানান রকমের কিছু করে, অল্প সময়ের মধ্যে অনেক ওজন করে ফেলায়। আর তাছাড়া এগুলো খাওয়াও ক্ষতি। তো যাই হোক বাড়ির কাছে পালছিল, তো আর কি নিলাম এই দুটাই। তো ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, তখন কিন্তু আমি ক্যামেরা অফ ক্যামেরাতে আমি এগুলো কমপ্লিট করছিলাম। আর তাছাড়া আপনার ভাইয়া বিকেল বেলায় কিছু বাজার নিয়ে আসছে, বাজার তো নিয়ে আসে কিন্তু তেমনভাবে শ্যুট করা হয় না, তাই এখন একটু ভাবলাম যে না এখন একটু করি, তাই আর কি একটু শ্যুট করছি। তো এখানে ছিল লাচ্চার প্যাকেট, নুডলস ছিল, তারপরে পোলার চাউলের কথা বলছিলাম, পোলার চাউলও নিয়ে আসছে। আর তাছাড়া চিনির কথা বলে দিয়েছিলাম, চিনিও নিয়ে আসছে। এগুলো আর কি বাজার। এখানে চিনি ছিল 1 কেজি 1 কেজি করে, 2 প্যাকেটই ছিল 2 কেজি চিনি। মানে চিনিটা দেখা যায় একটু লাগে, আর তাছাড়া শুকনা, এটা তো এখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, তাই আর কি একটু বেশি নিয়ে আসলেও ক্ষতি নেই। তো তারপরে ছিল আর কি ডিমের খাসি, ডিম তো লাগবে, বাচ্চা কাচ্চা আছে আর খেতে হয় সব সময়, ডিম দেখা যায় বেশি দিন যায় না, ডিম আর দুধ মাস্ট থাকবেই। তো এখন বাজারগুলো কিন্তু আমি টুকটাক করে সামলে নিচ্ছি। তো এটার ভিতরে সবগুলো আর কি আটলো না, তাই আর কি আমি উঠে নিলাম, যেটুকু আটবে সেটুকু আমি দিয়ে ঢাকনা দিয়ে আটকে রাখবো, আর বাকিটুকা অন্য এক জায়গাতে রেখে দেব। তো এদিক দিয়ে আমি চিনি রাখার জন্য চিনির বয়ামটা নিয়ে আসছি, চিনিগুলা ঢেলে নেব। পলিথে রেখে দিলে বলা যায় না, পিঁপড়া কানা করবে, ওর মধ্যে ঢুকবে, আর তাছাড়া নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে পলির মধ্যে রেখে দিলে, তাই আর কি আমি বক্সে রেখে দিলাম। আর এটা সন্ধ্যার পর পরেই রুটি আর কি বানিয়ে বসে পড়েছি মানে ভাজার জন্য। রুটি কিন্তু আমি খুব দ্রুত বানিয়েছিলাম, আর তাছাড়া আমি হাতটা যে পরিষ্কার করে ধুবো তেমন করে ধুই নাই। আর আমি তো বলেছি আপনাদেরকে আমি কিন্তু খুব সাদা বাটা, আপনারা কে কি মনে নেবেন সেটা আমি জানি না, কিন্তু আমি এমনটাই। কথা বলতে বলতে আবারও চলে এলাম আপনাদের মাঝে। ভিডিও দেখছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনটি চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে কিন্তু আমি রুটিগুলো সম্পূর্ণ বানিয়ে নিয়ে বসে পড়েছিলাম ভাজার জন্য। তো ঠিক তাই আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। খাবার আছে, দিনটা ছোট, দেখা যায় বাচ্চা কাচ্চা তেমন ভাবে ভাত খায় না, মানে এটা ওটা খেয়ে নেয়। তো দেখা যায় আমরাও সারাদিন কাজকর্ম করি, তেমন ভাবে খাওয়া হয় না, তাই আর কি ভাত রয়ে গেছে। তে বলতেছি এখন কিছু না করে রুটি বানাই। আর তাছাড়া আপনার ভাই রুটি তো পছন্দ করে, তাই আর কি বানিয়ে নিলাম সন্ধ্যার পর পরে।
রুটিগুলো কিন্তু আমি সম্পূর্ণই ফুলে ফুলে ভেজে নিয়েছি। আর তাছাড়া দেখবেন রুটি বানাতে গিয়ে যদি না ফুলে তখন কতখানি খারাপ লাগে। আর রুটি যদি ফুলে মানে সম্পূর্ণ টোপা টোপা হয়ে তখন কিন্তু অনেক ভালো লাগে। আর ওই রুটিটা খেতেও কিন্তু মানে অন্য রুটির তুলনায় ফোলা রুটি খেতে বেশি স্বাদ আসে। আর এদিক দিয়ে আমার মানে যে রুটিগুলো ছিল এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা ডিম ভেজে নিব। ডিমটা ভাজতেছি আমার মানে এই রুটি দিয়ে খাওয়ার জন্য আমার ভাইয়ের ছেলে মানে দেখা যায় কোনো কিছু তো খায় না। তারপরেও ভাবলাম যে দেখি গরম গরম রুটি দিয়ে খায় নাকি ডিমটা। আমি কিন্তু খুব তাড়াহুড়া করছি দেখি আমার পিচ্চিটাও ওর ছোট আন্টির কাছে দিয়েছি, খুব কান্নাকাটি করছে, তাই আমি খুব তাড়াহুড়া করছি। আর এই তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ অংশে চলে আসছি। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন জানি না, কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।